হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে, অফিস তাই জন্য ছুটি। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি, সেই কারণে আজকে সকাল সকালই একদম জল ঢেলে চলে আসব। আর আজকে শুভমের তো অফিস রয়েছে, সেই কারণে ও আমার সঙ্গে যাবে সকাল সকাল। মানে সকালে যাওয়ার কারণটাই হচ্ছে এটা যে শুভম শিবের মাথায় জল ঢেলে তারপরে অফিস চলে যাবে। এটাই হচ্ছে সকাল সকাল জল ঢালতে যাওয়ার কারণ। যাই হোক, ব্লগটা শুরু করছি এখান থেকে। আর যদি ভালো লাগে ব্লগটা তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর অনেক বছর পর এবার শিবরাত্রির পুজো করছি। লাস্ট আমি পুজো করেছিলাম ক্লাস 12-এ। আর তার চেয়েও বড় কথা, সামনের বার করেছিলাম, কিন্তু মানে জাস্ট গিয়ে জলটা ঢেলে চলে এসেছিলাম। কোনো কিছু না মানামানি না কিছু, মানে কিছুই করিনি। মানে সত্যি কথা বলতে, মেসে থাকলে পাশের বাড়ির কাকিমাটা মিক্সি চালিয়ে দিয়েছে, একটু আওয়াজ আসছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে মেসে থাকলে এত কিছু করাই যায় না। সত্যি কথা বলতে এখানে কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে। পুজো দিতে যাব, একটা পুষ্পপত্র নেই, কিছু নেই, মানে কিছুই থাকে না। যাই হোক, তাও শুভমের কাছে একটা সেই ঘটি ছিল জল ঢালার জন্য, তাই বললাম ও ঘটিটা নিয়ে আয়, জাস্ট দুধ একটা কিনে নেব, এরকম জাস্ট নর্মালি জলটা ঢেলে চলে আসবো। ফুল টুল এই সমস্ত কিছু কিনেছি। ক্লাস 12-এ আমি লাস্ট পুজো করেছিলাম, আর এইবার ঠিকঠাকভাবে এবার একটুখানি পুজো করছি। আর তার মধ্যেও সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আমি ক্লাস 12-এ পুজো করেছিলাম, মানে টানা 12 বছর পুজো করেছিলাম, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। না কোনো বার আমার শিবরাত্রি বাদ গেছে, মানে কোনো বার আমার না কোনো বাধা পড়েছে, ঠিক আছে। প্রতি বছর আমি শিবরাত্রি করেছিলাম, মানে থ্যাংক গড। মানে 12 বছর টানা পুজো করাটা কিন্তু মানে মুখের কথা নয়, আর কিন্তু সেটা আমি করেছিলাম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। যাই হোক, তারপরে যে ছাড়া পড়েছে, কারণ এটা সেটার কারণে পুজো করা হয়নি। আর তার মধ্যে হচ্ছে যে আমি উপোস থাকার যে ব্যাপারটা, সেটাও আমার চলে গেছে। মানে উপোস আমি বেশিক্ষণ থাকতে পারি না এখন আর। আর ছোটবেলায় কি বলতো, আমার একটা টেন্ডেন্সি ছিল যে না খাওয়ার, মানে না খেয়ে কত থাকা যায়, না খেয়ে কত থাকতে পারি আমি। সেই কারণে উপোস থাকাটা সেই সময় একটা ক্রেজ ছিল। যাই হোক, আর এখন আমি খেতে ভালোবাসি, কিন্তু ও তাই জন্য সেই কারণে উপোস থাকা হয় না। যাই হোক, উপোস থাকতেও পারি না। তো এইবার ভেবেছি যে উপোস থাকবো। আর মা ফোন করে বলেছে যে যদি উপোস থাকবি, পুজো দিবি বলে ঠিক করেছিস, তাহলে 12টার আগে কিছু খাস না। মানে পুজো দিয়ে চলে আসবি, ঠিক আছে, কিন্তু 12টার আগে খাস না, 12টার পরে প্রসাদ খেয়ে তারপরে উপোসটা ভঙ্গ করিস। আমি বললাম ঠিক আছে, শুভমকেও সেটা বললাম। যাই হোক, এখন বেশি কথা বাড়াবো না। এখন শুভম মানে বেরোচ্ছে, এখন বাজছে হচ্ছে 7:30, 7:35 এরকম বাজছে। ও রেডি হয়ে গেছে, ও তো ধরো অফিস যাবে, তাই জন্য আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তো এখন যাব, সামনেই শিব মন্দির আছে, পুজো দেব। ও ওদিক থেকে অফিস চলে যাবে, আমিও চলে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি নেক্সট ইয়ার বা 1 বছরের মধ্যে যদি আমাদের বিয়েটা হয়, যদি বলছি কারণ হচ্ছে যে এখনো ডেট ফিক্সড হয়নি, ঠিক আছে। হোলির পরে ডেট ফিক্সড হবে। তো যাই হোক, যদি 1 বছরের মধ্যে বিয়েটা হয়, তাহলে বিয়ের আগে এটা আই থিঙ্ক লাস্ট শিবরাত্রি। দেখা যাক, এবার ভোলে বাবাই জানে, ভগবানই জানে কি হবে সেটা, আর তোমরাও দেখতে পাবে সেটা। যাই হোক, পরে সে সমস্ত কথা শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো পুরোটাই। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন আর দেরি করব না, বাইরে যাই, শুভমকে ফোন করি, দেখিও কত দূর আছে, না হলে দেরি হয়ে যাবে, ওরই অফিসের দেরি হবে, আমার তো কোনো তাড়াহুড়ো নেই। যাই হোক, তো চলো যাওয়া যাক। এই পায়ে লাগছে, হ্যাঁ, আমরা বেরিয়ে গেছি। আর সামনেই আমাদের মন্দির আছে, তো ওখানে যাচ্ছি পুজো দিতে। শুভমটা একদম অফিসের জন্য রেডি হয়ে এসছে। যাই হোক, হ্যাঁ, আর হচ্ছে যে ওখানে গিয়েই রেডি করবো সব কিছু। আর রাস্তায় রেডি করলাম না, মন্দিরে অনেক জায়গা আছে, এই সব নিয়ে নিয়েছি। ছোটো দুধের প্যাকেট নিয়ে ভেবেছিলাম, যে ছোটো দুধের প্যাকেট পাইনি, বড়টাই নিলাম। যাই হোক, চলো। আমরা পুজো দিতে এসেছি, কিন্তু আনফর্চুনেটলি মন্দির এখনো পর্যন্ত খোলেনি। দেখো, পুরো বন্ধ, তালা লাগানো। আর হচ্ছে আজকের দিনটা একটু তাড়াতাড়ি খুলতে পারতো, কারণ এখনও ধরো চতুর্দশী আছে। আজকে বিকেলে ছাড়বে চতুর্দশী, তো বন্ধই এখনো পর্যন্ত। যতক্ষণ না খুলছে, বললো আধা ঘন্টা টাইম লাগবে। দেখা যাক, এবার শুভমেরও তো অফিস আছে, ওরও দেরি হয়ে যাবে, কি হয় দেখি।
ওখানে মন্দির খুললো না, আমরা তার জন্য চলে এলাম। আর সামনে আর একটা ওই শুভমদের মেসেই পড়ে যাচ্ছে, শুভমদের মেসের ওইদিকে আর একটা ইয়ে আছে, মন্দির আছে ছোট, মানে ওই একটা ফ্ল্যাটের নিচে নর্মালি একটা শিবলিঙ্গ আছে, ওইখানে গিয়ে দেখি যদি খোলা থাকে জল ঢেলে দেবো। কি মুশকিল, সকাল সকাল এখন তবে 8:15 এরকম বাজে, বলছে খুলতে খুলতে 9টা 9:30 ওরকম বাজবে, 9:30 পরে খুলবে। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় কি? আমার নাই ছুটি আছে, ওর তো ছুটিও নাই। এখানটাতে এলাম, এখানটাতে মন্দির খোলা আছে আর এখানে সামনে পুজো দিয়ে দেবো। প্রথমে এখানে এলেই ভালো, তাতেই হয়ে যেত পুজোটা। হ্যাঁ সেটাই, তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, দের হয় पर दुरुस्त है, ठीक है, कोई बात नहीं। এখানে পুজোটা দিয়ে নেবো, আগে যারা আগে এসছে তারা আগে দিই, তারপরে আমরা দেবো। যাই হোক, আলটিমেটলি আমাদের পুজো দেওয়া হলো আর শান্তি করে পুজোটা দেওয়া হলো। বাই দ্য ওয়ে, তুই কি জানিস এটা আমাদের বিয়ের আগের লাস্ট শিবরাত্রি? যাই হোক, হয়তো, আই থিঙ্ক সো, দেখা যাক, এবার ভগবান জানে, আর তোমরাও দেখতে পাবে। আর এখানে পুকুরটায় কত মাছ ভাই, বহুত মাছ। ক্যামেরাতে দেখা যাবে না আমি জানি, কিন্তু এমনি দেখা যাচ্ছে ছোটো 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 ছোটো। ওই কোনটাতে আছে বাবা, এই বাচ্চা বাচ্চা কত মাছ। পুকুরটা বেশ সুন্দর। এখানে আমরা একদিন এসেছিলাম ভিডিও বানাতে, সেই একটা কিউএনএ সেশন বানাতে, এই পুকুরে ওই ওই কর্নারটাতে এসেছিলাম, ওই দিকে ওই যে ওইখানটাতে বসে বসে ভিডিওটা বানিয়েছিলাম। যাই হোক, এটা আবার অফিস আছে, তাড়াতাড়ি যাই। বিয়ের আগে এটা লাস্ট শিবরাত্রি গাইজ। তখন তো বিয়ে হয়ে যেতে পারে, দেখা যাক। পারে, এখনো জিজ্ঞাসার জন্য রয়েছে। হ্যাঁ, কারণ বললাম ডেট ঠিক হয়নি, হোলির পরে ডেট ঠিক হবে। চলো, বলেছি। ঘরে চলে এসেছি, শুভমর দিক থেকে অফিস চলে গেল, আর আমি আসার সময় পনির কিনে আনলাম, কারণ আজকে বানাবো কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি আর বেগুন ভাজা ভাত। আর এইদিকে হচ্ছে যে তোমার কি একটা বলতে গেলাম জানো, ও হ্যাঁ, আর জামা কাপড় হয়ে যাবো। বিয়ে বাড়ি গেছে, তার মধ্যে সারা সপ্তাহ অফিস করেছি, তো জামা কাপড় তো জমেইছে ধরো, তো সেই কারণে ইয়েগুলো জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, তারপরে রান্না বান্না করবো, রান্না বান্না করে তারপরে জামা কাপড়গুলো ধোবো। আর খটখটে রোদ উঠেছে, দেরি করে ধুলেও অসুবিধা নেই, এমনি ধুলেই শুকিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করি সবকিছু, আর তারপরে একটু রেস্ট নেবো। আজকে ইচ্ছা আছে দুপুরবেলা একদম টানা লম্বা ঘুম দেওয়ার, দেখা যাক। এখন আগে তাড়াতাড়ি করে কাজগুলো সারি। জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর এইদিকে বিছানা চাদরটা মানে ভিজিয়ে দিয়েছি, তাই জন্য নতুন আবার পরিষ্কার চাদর পাতলাম। আর এখন গিয়ে রান্নাটা করবো, এখন বাজছে 10টা বাজছে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করি, খাবো দাবো, একটুখানি ঘুমানোর ইচ্ছা আছে। ঘুম থেকে উঠে আবার এডিটিং এর কাজ আছে, তো একটুখানি ঘুমটা দরকার, কারণ কালকে শুতে অনেকটা রাত হয়ে গেছিলো, 12টারও পরে ঘুমিয়েছি, 12:30 পৌনে 1টা। আবার সকালবেলা 6টা 10-15 উঠেও গেছি, ওই স্নান টান করেছি, শ্যাম্পু ট্যাম্পু করেছি, পুজো দিতে গেছি, এই তাড়াহুড়োতে উঠে গেছি। যাই হোক, আজকে একটুখানি ঘুমানোর ইচ্ছা আছে,
রেস্ট নেওয়ার ইচ্ছা আছে। আর সবচেয়ে বড় কথা যেটা আজকে অনেকদিন পর ফিল করলাম, সেই নস্টালজিক একটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকদিন পর শিব পুজো দিলাম, মানে শিবরাত্রির জন্য পুজো দিলাম আর কি। বলেছি যে ক্লাস 12-এ আমি লাস্ট দিয়েছিলাম, আর প্রায় অনেক বছর পর এবার দিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে সত্যি একটা নস্টালজিক ফিলিংস আসছিল, আর বেশ ভালো লাগছিল মনটা। সকাল সকাল উঠে স্নান টান করা হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বেশ ভালো লাগছে, মানে মন থেকে কোথাও একটা গিয়ে কানেক্ট করতে পারছিলাম। এই যে আমার রান্না হয়ে গেছে, একটা লাল মতন পনিরের ঝোল, আর হচ্ছে এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা হাতে নিলাম, তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিলাম, মানে তাড়াতাড়ি করে আগে মানে রিল্যাক্স হয়ে নিতে চাই, তাই জন্য আগে ক্যামেরা না ধরে সব কিছু ঝটঝট করে নিলাম। এখন বাজে 12টা অলমোস্ট হয়ে গেছে, 11:55 বাজে দেখলাম। শুধু রান্নাঘরটা মুছবো, আর জামাকাপড় ভিজিয়েছিলাম 2 বালতি, সেগুলো ধুয়ে নেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, জামাকাপড় ধুতে আমার ভাত হয়ে যাবে, তারপর খেয়ে ধেয়ে লম্বা ঘুম। ও বাবা, কখন যে শোবো শুধু ভাবছি। হয়ে গেছে সবকিছু ফ্রেশ, মানে ফ্রেশ বলতে জামাকাপড়টা ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি, একদম খটখটা রোদ, সব শুকিয়ে যাবে, চাপ নেই কোনো। এখন খেতেও বসে গেছি। এই যে ভাত, বেগুন ভাজা, আর হচ্ছে কাবলি ছোলার তরকারি পনির দিয়ে। পনিরগুলো কত বড় বড় করে কেটেছি দেখো, একদম বড় বড় সাইজ আছে পনিরগুলোর, খুব ভালো লাগে। অনেকদিন পর কাবলি ছোলা দিয়ে পনির আলুর তরকারি খাবো। এখন বাজে হচ্ছে 6:45, আর সিরিয়াসলি প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম। ভাল লাগছে ঘুমিয়ে, মানে আমার এখনো ঘুম কাটেনি, মনে হচ্ছে আবার একটু ঘুমালে বেশ ভালো হতো। যাই হোক অনেকগুলো কাজ আছে, তাই জন্য উঠে পড়লাম। সেটা হচ্ছে ভিডিও এডিট করতে হবে। আজকে স্যাটারডে, কালকে সানডে আছে, সেই কারণে ভিডিওটা পোস্ট করতে হবে। আর ঘুমটার খুব দরকার ছিল আমার অ্যাকচুয়ালি ঘুমটা সেই ঘাটতি রয়ে গেছে। সেই দাদার বিয়েতে গেছিলাম, মানে আগের উইকে দাদার বিয়েতে গেছিলাম, সেই যে ট্রেনে আমার ঘুম হয়নি, মনে হচ্ছে সেই ঘুমটার ঘাটতি আমার এখনো পূরণ হয়নি। মানে কি বলবো, মানে তারপর থেকে তো সত্যি কথা বলতে এই অফিস, বিয়ে বাড়ি, এই চক্করে ভালো করে ঘুমও হয়নি। তাই জন্য আজকে দুপুরের ঘুমটা খুব দরকার ছিল। কালকে সকালেও অনেকক্ষণ ঘুমাবো, সেই কারণে এখন একটু ভালো করে ভিডিওটা এডিট করতে হবে। যদি ভিডিওটা এডিট হয়ে থাকে তাহলে কালকের, মানে আজকে রাত থেকে একদম ভালো করে সকাল অবধি আবার ভালো করে ঘুমাতে পারবো। তো তাড়াতাড়ি করে এখন আগে কাজগুলো করি, আর তার মধ্যে সন্ধ্যাবেলা বেরোতেও হবে, একটু কয়েকটা জিনিস কেনাকাটার আছে, ওগুলো করবো। কালকে সানডেও আছে, শুভম আসবে, একটু দেখাও করবো। তো এটাই এখনকার মতন প্ল্যান, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এতক্ষণ ধরে এডিটিংয়ের যা কাজ ছিল মোটামুটি অনেকটা এগিয়ে রাখলাম, একটু বাকি আছে, ওটা হয়ে যাবে। আর হচ্ছে এখন বেরোচ্ছি, শুভমও ওই দিক থেকে অফিস থেকে বেরিয়ে গেছে, এখন 8টা বাজছে। জাস্ট কয়েকটা জিনিস কেনাকাটার আছে, একটু দেখা করবো, টাইম স্পেন্ড করবো, তারপর চলে আসবো। টাইম স্পেন্ড করা কিছুই হবে না, কেনাকাটা করবো, তা করতে করতেই 9:30 বেজে যাবে, 9টা 9:30 বেজে যাবে, তারপরে ঘরে চলে আসবো। এই যে গাইস চলে এসছে অফিস থেকে, আর কি সব করা বলছে, আমার হাসি পেয়ে যাচ্ছে। কি বলছিস বল? ঠিক আছে, চল চল এদিকে যাবো, ওই সামনে আরিয়া ডিটেলে যাবো, চলো। হ্যাঁ আমার আছে, তুই একটা নিয়ে নে, শুধু একটা নিয়ে নে। কোনটা নিচ্ছিস? হ্যাঁ বড়টাই নে, ছোটটা কেন নিবি? ছোটটা নিলে লস। 220 টাকা দাম। হ্যাঁ একটা নে, তোর একটা নে, তাহলেই হবে। বাই ওয়ান গেট ওয়ান, বড়গুলো না ছোটগুলো? ও আমার লাগবে না, তুই একটা বড়টা নে। মামা আর্থের টুথপেস্ট, বাচ্চাদের এটাই তো ভালো। হ্যাঁ আমি বাচ্চা, তুই নাকি বাচ্চাদের? এটা অসাম অরেঞ্জ টুথপেস্ট ফর কিডস। তুই তো বাচ্চাই। এই আমি বাচ্চা, ছোট বাচ্চা। এখান থেকে সেন্সোডাইন নিয়ে, এটা বড় প্যাক যদিও মনে হয়। র্যাপিড রিলিফ নেই কি? ও না, এই দেখ ফ্রেশ, এগুলো নতুন এসেছে, ছোট নিমের ফ্রেশ মিন্ট, এগুলো বড়। ফ্রেশ জেলটার থেকে র্যাপিড রিলিফটা বেশি ভালো লাগে আমার। খেজুরটা খেয়ে ওটা খোল, ঠান্ডা লাগে এমনিতে, তার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা জিনিস, কোল্ড কফি টাইপের, খা, হেভি লাগে। না খাইনি, এমনি বললাম হেভি খেতে। পাগল, তুই দেখালি বলেই দেখতে পেলাম। আয় আয়, আমার সঙ্গে আসিস বলেই দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাগ্যিস,
ভাগ্যিস তুই দেখালি, নাহলে দেখতেই পেতাম না রে। কি আর করা যাবে। এটা আর শেক করে নে। কোল্ড কফি ঘরে বানালেই বেশি ভালো লাগে আমার খেতে। পাগল, কে খাওয়া শেখালো কফিটা? কে খাওয়া শেখালো? হ্যাঁ পাগলা, বর্ধমানে গিয়ে তোকে খাইছিলাম মনে কর। কি বর্ধমানে গিয়ে কোল্ড কফি কখন খাওয়ালি রে? একদিন গিয়ে ওখানে দারুণ বানায় কফিটা। আমার তো মনে পড়ছে না। দারুণ বানাতে। ঠান্ডা লেগে যাবে এটা খেলে ভাই। লাগুক, ওরকম শরীর আমার নয়। नन्ही सी परी हो तू। पापा की परी। पापा की पड़ा তুই पड़ा পুরি না পাড়া পাড়া। কি করে খাস? সাইড দিয়ে কেন খাস? সামনে দিয়ে কি হয়? হ্যাঁ খুব ভালো লাগে। ভালো। কি হলো অমনি করছিস কেন? যাও তাড়াতাড়ি যাও গাইস। টায়ার্ড হলে হবে? ওটার মধ্যে ইয়েটা দিয়েছি, পনির আলুর তরকারিটা দিয়েছি। টিফিন বক্সে দিয়েছিস না? ইয়ে টিফিন বক্সে আবার কিসে দেবো পাগল? দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। খাবি? তোর রুমমেটকেও একটু দিবি। রুমমেটে খাওয়া হয়ে যাবে। আমি টেস্ট করতে দিবি। কটা দিয়েছিস পনির? গুনিনি ভাই, 4-5টা 5টা-6টা তো দিয়েছি, কিন্তু আর বড় বড় দেবো বলছি ওকে একটা দেবো। কিপটা ওকে দুটো দিস। কিপটা কেন? খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাবে। বেকার ওর ডিম খাবে, আমি তো ডিম খাবো না। ঠিক আছে, আর জিনিসগুলো এই ব্যাগটাতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই ব্যাগটাতে দিয়েছি। ঠিক আছে চলো টাটা। গুড নাইট। গুড নাইট না, একটু পরে গুড নাইট হবে। 10:30 বাজে যাবে, এখনই ঘুমাবো না। চল আমি গিয়ে খাবো। টাটা। ঘরে এসে বসে গেছি ডিনার করতে। রাতের ডিনারে হচ্ছে রুমালি রুটি আর এদিকে হচ্ছে চানা পনিরের তরকারি। আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা হাতে নিলাম। সেই কালকে এদের বাড়ি দরজা খুলছে, এদিকে হয়। কালকে রাত্রেবেলা ভিডিওটা শেষ করেছিলাম, আর সকাল থেকে মানে হাতে ফোন মানে ক্যামেরা নিইনি আর কি। কারণ হচ্ছে যে অনেক কাজ ছিল সকাল থেকে। প্রথমত ভিডিওর কাজ ছিল, আজকে যেহেতু সানডে, ব্লগ পাবলিশিংয়ের একটা ব্যাপার আছে, তো সেই কারণে ব্লগটা রেডি করেছি সকাল থেকে উঠে। তারপরে একটা প্রমোশনের কাজ আছে যেটা এখনও কমপ্লিট হয়নি, ওটা নিয়ে একটুখানি স্টাডি করা দরকার ছিল, তো ওটা একটু কাজ করছিলাম। যেটা গিয়ে এখন ঘুরতে বেরিয়েছি, সেখানে গিয়ে আবার শ্যুট করবো। তো এত কিছু কাজের মধ্যে, তাই জন্য আমি আর কিছু দেখানোর মতো ছিল না, কারণ আমি যা কাজ করছিলাম এই ফোনটাতেই সব করছিলাম, তাই জন্য এক্সট্রা করে দেখানোর মতো কিছু ছিল না। তো তাই জন্য এখন বেরোলাম। তো এখন থেকে আবার টু বি কন্টিনিউ হবে যখন ঘুরতে যাব। তো চলো এখন যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি, বাগবাজার ঘাট, বেলঘড়ি বাগবাজার ঘাট। হ্যাঁ, বেলঘড়িয়া থেকে ট্রেনে উঠবো, ডাইরেক্ট এখন ওখানে নামবো। আর আগেও গেছি ওখানটাতে, তো ভাবলাম যাই আর একবার। গরম পড়ে গেছে। হ্যাঁ কি রোদ্দুর ভাই, খুব রোদ। এখন কটা বাজছে? 3:45 মনে হয়, সরি 3:21 বাজে। খুব রোদ, যদিও এখন রোদ থাকারই কথা। চলো। তো আমরা অনেকক্ষণ চলে এসেছি। এতক্ষণ প্রমোশনের একটা ভিডিও শ্যুট করছিল, আর এখানে এত হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর চুলগুলো সব মুখের সামনে চলে আসছে। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর এমনি ওয়েদারটা গরম হয়ে গেছে, এখন অত ঠান্ডা মানে ঠান্ডাটা নেই, গরম মানে গরমই পড়ে গেছে। যাই হোক, এখন অনেকক্ষণ ধরে শ্যুট হলো। আর দিনের মানে দিনের রোদটা থাকতে থাকতে আসতে চাইছিলাম, তাহলে ভিডিওটা শ্যুটটা ভালো হবে। যাই হোক হয়ে গেছে, মানে কাজের জিনিস হয়ে গেছে, যেটা সকাল থেকে মানে মোটামুটি ওই টার্মগুলো একদম অপরিচিত। তো ডক্টরের টার্ম যেহেতু, তো একটুখানি জিনিসগুলো পড়ার দরকার ছিল, ওইগুলোই সকাল থেকেই করছিলাম। কাজটা হয়ে গেছে, এবার রিল্যাক্সে ঘুরতে পারবো আর নিজের মতন টাইম স্পেন্ড করবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. যদি সামনের বছর বিয়ে হয়ে যায়, তাহলে আর কটা সানডে পাবো আমরা? গুনে গুনে 52টা সানডেও নেই আর। কটা? 52টা সানডেও নেই আর, 52টা সানডেও নেই। 52টা সানডেও নেই, তাহলে শেষ হয়ে যাবে। ব্যাচেলার লাইফের সানডেগুলো শেষ হয়ে যাবে।
আমি চাই না এরকম ভাবে শেষ হয়ে যাক ব্যাচেলার লাইফের সানডে গুলো। হ্যাঁ না, বিয়ের পরে ব্যাচেলার থাকবে। বিয়ের পরেও ব্যাচেলার থাকবো আমরা, বিয়ের পরেও আমরা ব্যাচেলার থাকবো গাইস। ব্যাচেলার লাইফের সানডে না, যেরকম এখন আছে সেরকমই থাকবে, তার চেঞ্জ হবে কোনো চেঞ্জ। দেখ তোমরাও দেখতে পাবে সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না, হবে চেঞ্জ তো হবেই। হ্যাঁ চেঞ্জ হবে, এটা তো বাস্তব কথা, কিন্তু আমি মিস করবো। তুই মিস করবি না? আমি অনেক মিস করবো, আমি তো অনেক মিস করবো। তুই অল্প মিস করবি, আমি অনেক মিস করবো, কারণ আমি সবার সঙ্গে থাকি, তাও একটুখানি পার্সোনাল একা থাকি। আমি তো সবার সঙ্গে থাকি না, আমিও সবার সঙ্গে থাকি, এখন আমাদের মেসটা ফাঁকা হয়ে গেছে তাই জন্য, কিন্তু সবার সঙ্গেই থাকি। দারুণ দেখ, সূর্যটা দেখ কত সুন্দর ডুবছে, এটা সূর্যটা, ও মাই গড দারুণ আসছে, কিন্তু জুম করলেও হবে না সবটা। হবে হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. অনেকটা এগিয়ে এসেছি ওই বাগবাজার ঘাট থেকে, আর সামনের দিকে এগিয়ে এখন যাচ্ছি। একটা ওই ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, বেশ ফিশ কচুরি পাওয়া যায়, তো ওটাই খেতে যাচ্ছি। কি যেন নামটা, গণেশ দার ফিশ কচুরি এরকম কিছু একটা। যাই হোক ওখানটা সামনে এগিয়ে যাচ্ছি। সন্ধ্যা সন্ধ্যা তো হয়ে গেছে এখন। এই যে আমরা অর্ডার করেছিলাম চিজ কাবাব, দেখি টেস্ট করি, খাই কেমন লাগছে, তারপরে রিভিউ দিচ্ছি। ভালো, সেরকম অত খাস নয় তাই তো, মোটামুটি। ভাই যোগু দাদা ইজ এভরিওয়্যার। রাস্তায় ঘুরতে ঘুরতে কেমন জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম, দেখো কোনো প্ল্যানই ছিল না, তাও হঠাৎ করেই যোগু দাদা দর্শন দিয়ে দিল। এখানে নিলাম আমরা 1 প্লেট ম্যাগি, খুব ভালো বানিয়েছে ম্যাগিটা, ভালো বানিয়েছে ম্যাগিটা, খা বস। এখানে এখানে গঙ্গার জল ভরতে এসছে, এবার পুরো একদম জল নিচে নেমে গেছে ভাই, পুরো অন্ধকার। পারবি পারবি? দেখ রিস্ক নিয়ে যাস না কিন্তু। এখানে পুরো কাদা ভর্তি একদম, তাই জন্য নিচে একটা দাদা নেমেছিল, ওই দাদাটাকে বললাম ভরে দিতে। পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আর কটা বোতল আছে? আর 2টো বোতল আছে গো, থ্যাংক ইউ গো। মোটামুটি আমাদের ঘোরা হলো, এখন 7:30 ট্রেন আছে, এখন 7:15 বাজছে। এখন আমরা এই ট্রেনটা ধরে চলে যাবো, কারণ এটার পরে লাস্ট আর একটাই ট্রেন আছে, তো লাস্ট ট্রেনের রিস্ক নেবো না, এটা ধরেই চলে যাবো। বেলগড়িয়াতে গিয়ে তারপরে একটু বসতে পারবো। এখন মোটামুটি 7:05-10 বাজে, তো মোটামুটি 8টার মধ্যে চলে যাবো বেলগড়িয়ায়, তারপরে বুঝতে পারবো। ওয়েল, অনেকক্ষণ ঘরে চলে এসেছি, আর ঘরে এসে মানে ভিডিওটা কন্টিনিউ করিনি। বেলঘরিয়াতে তো চলে এসেছি অনেকক্ষণ। বেলঘরিয়াতে এসে কিছুক্ষণ স্টেশনে বসেছিলাম, একটু দুজন মিলে গল্প করছিলাম, তারপরে ঘরে এসে ফোন টোন ঘাটছিলাম, তারপরে রাতের ডিনার করলাম দুধ রুটি, সেগুলো সেরকমভাবে কিছু ক্লিপস নিইনি। যাই হোক, এতদূর অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগেছে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কমেন্ট করে কিন্তু জানিও কোন পার্টটা ভালো লাগলো, কারণ তোমাদের কমেন্ট পড়তে প্রচন্ড প্রচন্ড ইন্টারেস্ট পাই। আর মুখটা কেন চকচক করছে মনে হতে পারে, সেটা হচ্ছে রাতে একটু আমন্ড অয়েল লাগাই, তো আগেও শেয়ার করেছি তোমাদের সঙ্গে, এখন আবার নতুন করে বলার কিছু নেই। যাই হোক, এখনকার মতন টাটা, স্টে টিউন উইথ লাইফ জার্নি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।